সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে এমন একটি চমকপ্রদ ফুলের কথা বলবো, যেই ফুলের তথ্য জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। হযরত ঈসা আলাইহিসসালামের মায়ের নামের অনুসারে এই ফুলটির নাম রাখা হয় মরিয়ম ফুল। মরিয়ম ফুলের কিছু বিশেষ গুণ আছে যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাহলে চলুন মরিয়ম ফুলের গুণাগুণ সম্পর্কে আমরা জেনে আসি। মরিয়ম ফুলের জন্ম মরু অঞ্চলে। মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর পাশাপাশি বংশবিস্তার ঘটে। এই ফুলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা ও লোহা। বিশেষত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সমাজে একটি কথা প্রচলিত আছে যে মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে রেখে সেই ফুলের পানি পান করলে নর্মাল ডেলিভারি হয়। এই কথা কোরআন ও হাদিসে এই ফুলের কার্যকারিতা প্রমাণিত নয়। তবে বৈজ্ঞানিকভাবে যদি এই ফুলের ঔষধি গুণ প্রমাণিত হয়, তাহলে তা ব্যবহার করতে অসুবিধে নেই। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক রোগের ঔষধ আছে যখন তা ব্যবহার করা হয়। আল্লাহ তাআলার ইচ্ছায় রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। অপর একটি বর্ণনায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় একদল গ্রাম্য লোক এসে চিকিৎসা বিষয়ে প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বিজ্ঞ ডাক্তার তার নিজের অভিজ্ঞতার আলোকে জায়েজ পদ্ধতিতে কোনো রোগের চিকিৎসা সম্পর্কে পরামর্শ দিলে তা গ্রহণ করা যাবে। আর হ্যাঁ, এই ফুলের বহু উপকারিতা সম্পর্কে বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। তাই ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকৃত হতে বাধা নেই। শুকনো এই ফুলটি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে যেন ফুলটি আবার জীবিত হয়ে ওঠে। এভাবে অনেকবার এই ফুলটি বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা যায়। পৃথিবীতে অনেক লোক আছে যারা হজ করতে গিয়ে এই ফুলগুলো সংগ্রহ করে থাকে। সুতরাং বন্ধুরা, এই ফুল সম্পর্কে আমরা যা জানলাম, ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যান্য বন্ধুদেরকে জানার সুযোগ করে দিব। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করব।